হ্যালো গাইস, আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটিটা বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন যেটি আমাদের স্কুলে ইনপুট দিয়েছে তার আমি সম্পূর্ণ ডিটেলস ব্যাখ্যা সমেত নিয়ে এসেছি। আমরা দেখে নিন। প্রথম অঙ্কটা ছিল কি এক্স কিউব 4x² প্লাস 4x মাইনাস 3কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। এটা ভাগ করলেও হবে, ভাগ পদ্ধতিতে করলে হবে, আর এমনি পদ্ধতিতে করলেও মানে এমনি আরেকটা টেকনিকে করলে হবে। আমরা যদি ভাগ করলে কি হবে x মাইনাস 1 x² প্লাস 4x², এটাকে ভাগ করলে কি হবে এরকম x মাইনাস 1 দিয়ে ভাগ করলে তাহলে কি প্রথম x² দিয়ে গুণ করে এরকমভাবে ভাগ পদ্ধতিতেও করা যায়। বা আপনারা যেহেতু x মাইনাস 1 বলেছে x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমান x সমান কত 1 হবে, তাহলে যদি আমরা f(x) সমান এটা ধরে নিই, f(x) সমান যদি এটা ধরে নেওয়া হয় তাহলে x যেটা দেওয়া ছিল সেটা যদি f(x) সমান ধরে নিই x³ প্লাস 4x² মাইনাস প্লাস 4x মাইনাস 3, তাহলে এবার x এর মান কত 1, তাহলে 1 পুট করে দিলেই কে করব আমার উত্তর বেরিয়ে যাবে 1³ প্লাস 4x 1² প্লাস 4 ইন্টু 1 মাইনাস 3। 1³ মানে 1 প্লাস 4 1² মানে 4 প্লাস 4 মাইনাস 3, তাহলে 9 থেকে 3 বাদ দিলে হয়তো 6। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা কী ছিল? দ্বিতীয় কোশ্চেনটা ছিল x² প্লাস 2x মাইনাস 8, তারপরটা x² প্লাস 2x মাইনাস 8 রাশিটি শূন্য কী হবে। তাহলে আমরা যদি রাশিটি শূন্য কী হবে যদি আমরা x² প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0 ধরে নিই, তাহলে এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী করে হবে এরকমভাবে x² প্লাস 4 দুগুণে 8, তাহলে 4 থেকে 2 বিয়োগ করে মাইনাস x, 4 থেকে 4 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 8, এর আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে x² 4x মাইনাস 2x মাইনাস 8 হবে। তাহলে x ইন্টু এখানে কমন নিলে x প্লাস 4 হবে, মাইনাস এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 2 কমন নিলে কত হবে x প্লাস 4 হবে। তাহলে দুপাশে x প্লাস 4 কমন নিলে x মাইনাস 2, তাহলে এবারে আমরা দুটো পদ পেতে পারি x প্লাস 4 ইকুয়াল টু 0 আর x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কী হবে একটা x এর মান মাইনাস 4 হবে আর একটা মান হবে 2, তাহলে অ্যান্সারটা x এর মান কত হবে মাইনাস 4 2, তাহলে অপশানটা হবে মাইনাস 4 আর 2, মাইনাস 4 2 সি এরটা। তারপরটা ডি এরটা সি, তারপর 3এরটা কী আছে 2x প্লাস 3y সমীকরণের সম্ভাব্য সমাধান হবে। তাহলে সম্ভাব্য সমাধান কী হবে, আমরা যদি 2x প্লাস 3y ইকুয়াল টু 0 এই সমীকরণটা দিয়েছিল, তাহলে আমরা যদি 2x ইকুয়াল সমান 3y মাইনাস 3y করতে পারি তাহলে x সমান কত হবে মাইনাস 3y/2। তাহলে এবার আমরা যদি এখানে যেই যে অপশান আছে সেই ভ্যালুগুলো পুট করলে হবে। তাহলে আমরা যদি x এর মান যদি মাইনাস 3 ধরতে পারি, সরি y এর মান যদি কত y এর মান 2 ধরলে কী হবে 2 2 কেটে গেলে মাইনাস 3 থাকবে, তাহলে x এর মান মাইনাস 3, তাহলে কোন অপশানের সঙ্গে মিলবে মাইনাস 3 2। এরকম হতে পারে, আরেকটা পদ্ধতি তো হতে পারে আমরা যদি এরকমভাবে করেন 2x প্লাস 3y ইকুয়াল টু 0, তাহলে এটা কত হবে 2x সমান মাইনাস 3y, এটা হতে পারে। তাহলে x সমান কত হবে x সমান মাইনাস 3 পাশকে আসবে আর y সমান y/2 হবে, তাহলে কত হবে তাহলে x সমান মাইনাস 3 আর y সমান 2, এরকমভাবে পদ্ধতিটা হতে পারে। তারপরটা কি আছে, তারপরটা আছে স্যার একটা 1296 কীভাবে লেখা যায়। 1296কে কীভাবে লেখা যায়, আমরা 1296কে যদি ভাঙি, 1296কে যদি ভাঙি এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয় 2 দিয়ে প্রথম ভাগ করলাম, তারপর 2 দিয়ে, তারপর 2 দিয়ে, এরকম করা হলে তাহলে আমরা কী পাবো পদ পাবো, কী গুণনীয়ক পাবো 2 গুণিত 2 গুণিত এরকম করে এরকম গুণনীয়ক পারবো। এবারে এখানে 2 কত গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে 4টা, 3 কত হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তাহলে আমরা উত্তরটা হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তারপরটা 5এরটা যদি 0 - 1 1 একটি, এবারে 5এরটা যদি 0 - 1 1 একটি বহুপদ রাশিটি 3টি শূন্য হয়, বহুপদ রাশি 3টি শূন্য হয়, তাহলে বহুপদ রাশিটি হইবে কী। তাহলে আমরা প্রত্যেকটা আলাদাভাবে যদি নেই তাহলে x² মাইনাস x ইকুয়াল টু 0 প্রথম অপশানটা দিয়েছিল এটা x² মাইনাস x ইকুয়াল টু 0, তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে x ইন্টু x মাইনাস 1 x কমন নিলে x ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, তাহলে x সমান কী হবে 0 হবে আর x সমান 1 হবে। তাহলে এইটা হচ্ছে, তাহলে অপশানের সঙ্গে আমার মিলেনি, কারণ মিলে 0 - 1 1 এই 3টা হতে হবে। তাহলে পরে x³ মাইনাস 1 এখান থেকে যদি করি তাহলে এখান থেকে x কমন নিলে কী হবে x² মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে কি দুটো পদ পেতে পারি x সমান 0 পেতে পারি, আরেকটা পেতে পারি x² মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 1 সমান কী পেতে পারি x প্লাস 1 ইন্টু x, এটা a² মাইনাস b² সূত্রে পড়বে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে x সমান মাইনাস 1 একটা হবে আর x সমান 1 হবে। তাহলে এখানে দেখুন 0 x এর মান 0 বেরিয়েছে, x এর মান মাইনাস 1 বেরিয়েছে, এখানে x এর মান 1 বেরিয়েছে, তাহলে আমার এই 3টা রাশি মিলে গেল, তাহলে অপশান হবে বি এর অপশানটা হবে সঠিক। তারপরে 6এরটা কী বলেছে, বহুপদ রাশি
একটা এত দীঘা সমীকরণটি প্রকৃতি কী হবে, তাহলে দীঘা প্রকৃতি এরকম নির্ণয় করতে না, বি স্কোয়ার মাইনাস 4ac এই যে নিরূপকটা ইকুয়াল টু নিরূপক যেতে হবে জিরোর চেয়ে বেশি হলে একটা হবে, জিরোর চেয়ে কম হলে একটা হবে, জিরোর সমান জিরো হলে একটা আরেকটা বিভিন্নভাবে বিভিন্ন বাস্তব সমান এরকম বিভিন্ন হয়। তাহলে আমরা নিরূপক যদি চাই এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এই সমীকরণের এই সমান কত 1, বি সমান কত, এই সমীকরণটা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমান 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করা যায়, তাহলে এ সমান কত হবে 1, আর বি সমান কি এখানে -4, আর সি সমান কত 1। তাহলে নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এটা আমরা জানি। তাহলে নিরূপক হচ্ছে মাইনাস বি স্কোয়ার মানে -4 স্কোয়ার -4, এর মান কত 1 আর সি এর মান 1। তাহলে কী হবে 16 - 1 মানে 12। তাহলে জিরোর থেকে বড় হলে পজিটিভ হলে বা জিরো থেকে বড় হলে তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব অসমান বা অভিন্ন এটা হতে পারে। তাহলে অপশানটা হবে এখানে অপশানটা বি এর অপশানটা ঠিক হবে। তারপরে 7-এরটা 1/x মাইনাস 1/x ইন্টু এক্স মাইনাস 3 এই সমীকরণের সমাধান কী হবে। তাহলে এই সমীকরণের সমাধান, তাহলে আমরা যদি এক্স মাইনাস 3 সমাধান করি তাহলে কি এখানে যদি এক্স মাইনাস 3 আর লসাগু হবে, তাহলে কলা হলে এখানে যেহেতু এক্স আছে তাহলে এক্স মাইনাস 3 নেই, তাহলে এক্স মাইনাস 3 1 ইন্টু এক্স মাইনাস 3 মানে এক্স মাইনাস 3 মাইনাস এখানে যেই পদটা আছে এখানে যেই পদটা সেই পদটা আছে মানে ভাগ করলে 1 হবে, তাহলে 1 গুণ করলে 1 1, তাহলে এই হলো এক্স মাইনাস 3 মাইনাস এটা কোনাকুনি গুণ করলে 0 হয়ে যায়, তাই জন্য আমি লিখিনি। তাহলে এক্স মাইনাস 3 এখানে কী হবে এক্স মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এক্স সমান 4। তাহলে অপশানটা হবে এক্স সমান 4, এখানে অপশানটা হবে 4 এক্স সমান 4। তারপর 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 সমীকরণে বীজ দুটো আলফা বিটা হলে তাহলে 1 মাইনাস আলফা মানে 1 মাইনাস বিটার মান কত। তাহলে এই সমীকরণটা বলে দিয়েছে এই সমীকরণে দুটো বীজ আছে, তাহলে এই সমীকরণটা দুটো বীজ আলফা বিটা, তাহলে আলফা বিটা সমান কত মাইনাস বি বাই এ মাইনাস বি কত 5, বি এ কত 3, আর আলফা বিটা সমান কত সি বাই এ, সি হচ্ছে 2 আর 3 সি বাই এ হচ্ছে 3। তাইলে 1 মাইনাস আলফা স্কোয়ার আমরা এখানে কি দিয়েছি 1 মাইনাস আলফা বাই মাইনাস 1 মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা এটা দিয়েছে, তাহলে লসাগু করলে বি মাইনাস আলফা বেরোবে, কিন্তু আমার আলফা প্লাস বিটা এটা দিয়ে আছে। তাহলে আমরা দিকে আলফা মাইনাস বিটা বের করার চেষ্টা করতে হবে। তাহলে আলফা মাইনাস বিটা বের করার জন্য আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার করলে হবে। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান কী হয় আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4ab, তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা জানি -5/3, তাহলে এর হোল স্কোয়ার -4, আলফা বিটা কত 2 3, আলফা বিটার মান কত 2/3, তাহলে 4 × 2/3, আর এখানে গুণ করলে 5 × 5 = 25 আর 3 × 3 = 9 মাইনাস 4 × 2 = 8/3, তাহলে এর লসাগু ক্যালকুলেশন করলে 1/9 হবে। তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান 1/9, তাহলে 1/9 হলো, তাহলে আলফা বাই বিটা সমান কত প্লাস মাইনাস 1/3, তাই তো। এবারে আমার কি দিয়েছিল যে আলফা মাইনাস বিটা এই যে মানটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা এর মান বের করতে হবে। তাইলে 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা সমান কী হবে বিটা মাইনাস আলফা বাই আলফা মাইনাস বিটা। এখানে যদি মাইনাস কমন হয় তাহলে কী হবে মাইনাস কমন নিলে কত আলফা মাইনাস বিটা বাই 1 বাই আলফা বিটা হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস এবারে কী হবে আলফা মাইনাস বিটার মান কত বলছে প্লাস মাইনাস হচ্ছে 1/3, তাহলে এখানে মডেলিলে হতো বাধ্য, তাহলে আলফা মাইনাস 1/3 আর নিচে আলফা বিটার মান কত পেয়েছিলাম 2/3, আলফা বিটার মান 2/3 পেয়েছিলাম বসাইছি, তাহলে প্লাস মাইনাস কিন্তু 1/3 ইন্টু এটা নিচেই থাকলে উল্টে উপরে গিয়ে উল্টে যায়, তাহলে একে 3/2 হবে, তাহলে কাটাকাটি করলে কী হবে প্লাস মাইনাস 1/2, এখানে অপশানটা হবে প্লাস মাইনাস 1/2। তারপরটা 9টা এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এ বি এখানে কনস্ট্যান্ট মানে ধ্রুবক এবং এ নট ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0। সমীকরণের লেখচিত্র কী হবে, তাহলে 9টা লেখচিত্র কী হবে সমীকরণের লেখচিত্র যদি এটা দিয়ে আছে তাহলে আমরা এখানে কী করতে পারি এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান কী করতে পারি মাইনাস বি বাই এ এটা হতে পারে, তাই না। আমরা যদি এটা কোনো যদি সংখ্যা থাকতো তাহলে কী হতো আমার সবসময় কোন পদে থাকতো এক্স সমান, হয়তো এক্স সমান এখানে তো হলো -3 এরকম যদি থাকতো তাহলে কোন পাশে হতো এ পাশে বসতো, তাই তো এরপর মাইনাসের দিকে বসতো এক্সের মান, তাহলে মাইনাসের দিকে বসলে তার সমীকরণটা কী হবে ডট 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 করে এখানে হবে এই দিকে হবে, তাহলে এই দিকে কত এই দিকে হচ্ছে y অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে উত্তরটা হবে y অক্ষের সঙ্গে সমান্তরাল। এক্সের মান যেহেতু আমরা ধরলাম বি মাইনাস বি এ পাশে অবশ্যই অবস্থিত হবে, এ পাশে অবস্থিত হলে এটা এই সমীকরণটা কী হবে রেখাটি কোনটা থেকে টানা হবে লম্বাটা এইখান দিয়ে টানা হবে রেখাটা, তাহলে কী হবে এটা y অক্ষের সঙ্গে সমান্তরাল। তারপর এটা 10টা কী আছে 10টা হচ্ছে এক্স মাইনাস আলফা এবং এক্স কমা -7 এবং 3, এর মধ্যকার দূরত্ব কত 5 একক হলে তাহলে এক্সের মান কত, তাহলে দূরত্ব সমীকরণকে জানে, তাহলে এদের মধ্যে দূরত্ব কী সূত্র এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস √x মাইনাস 3 হোল স্কোয়ার
-7 - 3 মানে সেই সূত্রটা এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ানের ওয়ান সরি এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার √ দিয়ে সমান কত হবে, যে দূরত্ব দিয়ে যাবে সেটা। আর সেই সমীকরণ অনুযায়ী এটা ক্যালকুলেশন করলে এখানে বেরাবে এক্স এরকম বেরাবে, তাহলে এক্স সমান 0 হবে, এক্স সমান 6 হবে, তাহলে উত্তরটা হবে এটা। আপনারা একটু ক্যালকুলেশনটা করে নেবেন। তারপরটা হচ্ছে, তারপর অঙ্কটা দিয়ে আছে আর এর কোন মানের জন্য আর এ এক্স মাইনাস 3y মাইনাস =0 এবং 4r মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমীকরণ দুটি কোনো সমাধান থাকবে না। তাহলে কোন মানের জন্য তাহলে সমাধান থাকবে না, তাহলে আর সমান আর মাইনাস 3y এই দুটো সমীকরণ দিয়ে আছে। তাহলে এই সমীকরণ দুটি তুলনা করলে কী হবে, এর যে এক্সের কোপিসিয়েন্ট দিয়ে দুটো ভাগ করতে হবে, এখানে ওয়াইয়ের কোপিসিয়েন্ট দুটো দিয়ে ভাগ করতে হবে, কোপিসিয়েন্ট মানে সহগ এক্সের সহগ আর বাই এক্সের সহগ -4 - r কী হবে, ওয়াই কোপিসিয়েন্ট -3 বাই ওয়াই কোপিসিয়েন্ট -1 ভাগ করলাম সমান কী হবে -1/1। এবারে আমরা যদি এই দুটো সমীকরণের সঙ্গে তুলনা করলে কী হবে, এই সমীকরণকে এই দুটাকে নিয়ে এলে কী হবে, এইটা আর বাই 4 - 1/3/1 হলো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার উত্তর হবে, তাহলে আর এই কোনাকুনি গুণ হবে, তাহলে আর একে আর এটা গুণে 3 4 12 - 3r, তাহলে এখানে ক্যালকুলেশন হবে r = 3, তাহলে অ্যান্সারটা হবে r = 3। তারপরটা একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে, তাহলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে, তাহলে একটা পোস্ট দেওয়া আছে, একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে, একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য, একটা পোস্ট আমরা ধরলাম এটা একটা পোস্ট, তাই তো, পোস্টের ছায়ার দৈর্ঘ্য, এখানে একটা সূর্যতা আছে, এখানে একটা পোস্টের ছায়াটা পড়েছে, ছায়াটা পড়ে যেই কোথাটা রেখেছে এখানে অবধি ছায়াটা গেছে। তাহলে এখানে আমরা বলেই দিচ্ছি ছায়ার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ, ছায়ার যে দৈর্ঘ্যটা হবে তার উচ্চতার √3 গুণ, এটা আমার বলে দিচ্ছে। এবার কি বলছে, সূর্যের উন্নতি কোণ কত, সূর্যের উন্নতি কোণ মানে এখানে যে মানে ছায়াটা যে পড়েছে তার এখানে থিটাটা বসাতে হবে। সূর্যের উন্নতি কোণ আমরা যদি থিটা ধরে নিই তাহলে কত হবে, এটা থিটা, এটা কি হলো এর সাপেক্ষে লম্ব, এটা কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি পোস্টটাকে যদি এবি ধরে নিই আর ছায়াটা কত বিসি হবে, বুঝতে পেরেছেন, তাহলে ছায়াটা হবে বিসি। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা এই যে সমীকরণ ছায়ার দৈর্ঘ্য কত বিসি, তাহলে আমার দিয়েছিল ছায়ার দৈর্ঘ্য উচ্চতা √3 গুণ, তাহলে ছায়ার দৈর্ঘ্য বিসি সমান √3 এবি হবে, উচ্চতা গুণ এটা তো উচ্চতা, এবি একটা উচ্চতা। তাইলে আমরা এবার আমরা কী করতে পারি, যারা আমরা tan θ সমান ধরে tan θ সমান লম্ব বাই ভূমি, লম্ব কত এবি বাই ভূমি কত বিসি, লম্ব বাই ভূমি, তাহলে tan θ সমান এবি বাই ভূমি, তাহলে এবি বাই ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসির ভ্যালু দিয়ে আছে √3 এবি, তাহলে বিসির জায়গায় যদি আমরা পুট করে দিই মানটা √3 এবি যদি পুট করি, বিসি দিয়ে আছে আমার √3 এবি, আমরা যদি এই মানটা পুট করে দিই তাহলে কত হবে, tan θ সমান কাটাকাটি এবি কেটে গেল, কি tan θ এবি বিসি √3 বাই এবি হবে, সরি তাহলে এবি কেটে গেল, তাহলে কী হবে 1/√3, তাহলে 1/√3 কার মান, tan 30 ডিগ্রির মান, তাহলে আমরা কী করতে পারি tan θ সমান tan 30 ডিগ্রি লিখতেই পারি, তাহলে থিটা সমান কত হবে, tan কেটে গেলে কী হবে, থিটা সমান 30 ডিগ্রি, তাহলে উত্তরটা হবে কত, সেই সময় 30 ডিগ্রি। এবারে দেখুন 13 দাগের অঙ্কটা কী বলেছে, 13 দাগে বলেছে এই যে একটা অনেকগুলো সংখ্যা দিয়ে আছে, এই মানগুলির সংখ্যাগুরু মান কত, তাহলে আমরা সংখ্যাগুরু মান কীভাবে পাই, প্রথমে আমরা ছোট ঊর্ধ্বক্রমে সাজাতে হতে হবে, ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড় সাজিয়ে নেব, সাজিয়ে নেওয়ার পর যেটা বেশিবার থাকবে সেটা হবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়ার পর যেটা বেশিবার থাকবে সেটা হবে সংখ্যাগুরু মান। এখানে সবথেকে বেশি 4 আছে, 4 কতবার আছে, 4 অনেকবার আছে, 1 2 3 4 5 বার, আর অন্যান্যগুলো কিন্তু অতবার নেই, তাই জন্য এটা হবে উত্তরটা হবে 4।